আজ আপনাদের সাথে শেয়ার করব সজনে পাতা দিয়ে কিভাবে রুটি এবং পরোটা বানানো যায়। এই রুটি এবং পরোটা বানাতে আমি একই ডো ব্যবহার করব। সজনে পাতার গুণের কথা আমরা সবাই জানি, এখানে সেগুলোর কিছু উল্লেখ না করলেই নয়। যেমন সজনে পাতায় কলার চেয়ে 15 গুণ বেশি পটাশিয়াম আছে, কমলার চেয়ে 7 গুণ বেশি ভাইটামিন সি আছে, গাজরের চেয়ে 10 গুণ বেশি ভাইটামিন এ আছে, পালং শাকের চেয়ে 25 গুণ বেশি আয়রন আছে, দুধের চেয়ে 17 গুণ বেশি ক্যালসিয়াম আছে এবং দইয়ের চেয়ে 9 গুণ বেশি প্রোটিন আছে। এছাড়াও সজনে পাতার আরও অনেক গুণ আছে। সজনে পাতার গুণ, ব্যবহার এবং পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে আমার আরেকটি ভিডিও আছে, সেটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সজনে গাছের ফুল, পাতা, সজনে ডাঁটা ইত্যাদি সব কিছুই খাওয়া যায়, তবে বলা হয় সজনে পাতায় আছে সবচেয়ে বেশি উপকারিতা। আমার এখানে শীতের সময় ঠান্ডা আবহাওয়ার কারণে সারা বছর প্রাকৃতিকভাবে সজনে গাছ জন্মানো সম্ভব নয়, তাই চেষ্টা করি ঠান্ডা পড়ে গাছ নষ্ট হয়ে যাওয়ার আগে সজনে গাছের ফুল, পাতা সংগ্রহ করে সেগুলো বিভিন্ন উপায়ে ব্যবহার করতে। আর কিছুদিনের মধ্যেই ঠান্ডা পড়ে সব সজনে গাছ নষ্ট হয়ে যাবে, তাই আজ এখান থেকে কিছু পাতা এবং ফুল সংগ্রহ করব সজনে পাতার রুটি এবং পরোটা বানাতে। এখান থেকে আমি কিছু মরিচও তুলে নেব। বিভিন্ন জাতের মরিচ এবং তাদের রং আমাকে সবসময়ই খুব আকৃষ্ট করে, তবে কম ঝালের মরিচই আমার বেশি পছন্দ। এতে করে অনেকটা মরিচ ব্যবহার করা যায়। সজনে পাতা এবং ফুল ঘরে নিয়ে এসে ডাঁটি থেকে এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এগুলো ধুয়ে নেইনি, কারণ নিজের গাছের হওয়াতে আমি জানি এগুলোতে ধুলোবালি, পোকামাকড় এবং কীটনাশক নেই। যদিও সজনে গাছে সব কিছুই খাওয়া যায়, কিন্তু এই ডাঁটিগুলো একটু শক্ত, তাই পরোটা বানাতে এগুলো আমি ব্যবহার করব না। সজনে পাতার রুটি এবং পরোটা বানাতে আমি আজ শুধুই আটা ব্যবহার করব। আপনি চাইলে শুধুই ময়দা দিয়েও বানাতে পারেন, অথবা আটা এবং ময়দা দুটোই সমপরিমাণ করে নিতে পারেন। যেমন 1 কাপ আটার সাথে 1 কাপ ময়দা এভাবেই মিশিয়ে নিতে পারেন। এখানে আছে 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ লাল এবং সবুজ কাঁচামরিচ কুচি, এর সাথে আছে 4-এর 1 কাপ বা সিকি কাপ লাল পেঁয়াজ কুচি। যে কোনো খাবারে প্রাকৃতিক রং যত যোগ করা যায় ততই ভালো, কারণ প্রাকৃতিক রঙে রঙিন খাবার আমাদের শরীরের জন্য ভালো। সজনে ফুল এবং পাতা কুচি করে কেটে নিয়েছি। এখানে আছে 1 কাপ। এবার এতে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। লবণ আধা চা চামচ, পরে লাগলে আরও দেয়া যাবে। হলুদ গুঁড়ো আধা চা চামচ, গোলমরিচ গুঁড়ো আধা চা চামচ। হলুদ এবং গোলমরিচ একসাথে মেশালে এর গুণাগুণ অনেকটা বেড়ে যায়, তাই আমি সবসময় চেষ্টা করি হলুদ এবং গোলমরিচ একসাথে মিশিয়ে দিতে, যেন হলুদ আছে যেখানে, গোলমরিচ আছে সেখানে। ভাজা জিরা গুঁড়ো আছে আধা চা চামচ এবং সবশেষে আমার পছন্দের গরম মশলা গুঁড়ো আধা চা চামচ। এটি অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন গরম মশলা। এগুলো সবই এখানে আছে আধা চা চামচ করে, যা মনে রাখা খুব সহজ। এবার সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানোর পর এই মিশ্রণ থেকে কিছুটা পানিও বেরিয়ে আসে। এবার 2 কাপ আটা এতে মিশিয়ে নিচ্ছি। আটার ডো বানাতে আমি পানিটা আস্তে আস্তে করে মেশাবো, যেন আটার ডো খুব বেশি নরম হয়ে না যায়। এই পর্যায়ে এসে দেখা গেল আটার ডোটা একটু নরম হয়ে গেছে, তাই আরও 1 টেবিল চামচের মতো আটা মিশিয়ে ডোটা আরেকটু মাখিয়ে নিচ্ছি। এবার এই ডোয়ের উপর একটু অলিভ অয়েল দিয়ে মাখিয়ে টাওয়েল দিয়ে ঢেকে আধা ঘন্টার মতো রেখে দিব। ডোয়ের উপরটা একটু তেল মাখিয়ে নিয়েছি এজন্য, যেন ডো শুকিয়ে না যায়। এই অলিভ অয়েল ব্রাশ দিয়ে ব্যবহার করব পরোটা বানানোর সময়। আপনি চাইলে অলিভ অয়েলের বদলে ঘি ব্যবহার করতে পারেন। আপনি চাইলে মাখার সময় গ্লাভস পরে নিতে পারেন। এতে করে হাতে এবং নখে হলুদের দাগ এবং পেঁয়াজের গন্ধ লেগে থাকবে না। তাছাড়া হাত ধুয়ে পরিষ্কার করে ফেলা যাবে ঝটপট। খেয়াল রাখতে হবে গ্লাভস যেন ফুড গ্রেডের হয়। এই ডো এবার 6টি ভাগ করে নিচ্ছি রুটি এবং পরোটা বানাতে। একটি ভাগ নিয়ে তার উপর অল্প ময়দা ছিটিয়ে গোল রুটি বানিয়ে নিচ্ছি। রুটি গোল না হলে কোনোই সমস্যা নেই,
কারণ এতে স্বাদের কোনোই তারতম্য হবে না। রুটি বানানোর সময় বেশি শুকনো আটা ব্যবহার না করাই ভালো, এতে রুটির উপরটা শক্ত হয়ে যেতে পারে। আমি সাধারণত রুটি গোল না হলে শেষের দিকে বেলন দিয়ে একটু চেপে চেপে চেষ্টা করি রুটির আকারটা গোল করতে। এইবার বানাচ্ছি ছোটবেলার নস্টালজিয়া চৌকো পরোটা। আমাদের ছোটবেলায় যখন ইউটিউব, ইন্টারনেট ছিল না, তখন পরোটার ভাজও ছিল সহজ সরল। আমি দুটি তিনকোনা পরোটাও বানিয়ে নিচ্ছি। সবগুলো রুটি এবং পরোটা বানিয়ে একটা কাঠের বড়ির উপর নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটি একটি করে ভেজে নিব। এগুলো খুব পাতলা আবার মোটাও হবে না। বেশি পাতলা হলে ভেঙে যেতে পারে ভাজার সময়, আবার বেশি মোটা হলে ভেতরে সিদ্ধ হতে সময় লাগবে। তাওয়া গরম করে প্রথমে ভেজে নিচ্ছি রুটি। এক পিঠ 1 মিনিট হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে 3-4 মিনিট ভাজার পর রুটি খাওয়ার জন্য তৈরি। এরকম একটি ঝাঁঝরির উপর রুটিগুলো ভেজে রাখছি যেন রুটির গরম ভাবটা বেরিয়ে যায়। রুটি ভাজতে আমি তেল বা ঘি ব্যবহার করছি না। এইবার ভাজছি পরোটা। এতে আমি ঘি ব্যবহার করছি। একই ডো দিয়ে এভাবে আমি রুটি এবং পরোটা দুটোই বানাই। কতকটা ল্যাটিনো বুরিটো এবং টাকোর মতো। একই জিনিস একদিকে মোচড় দিলে হয়ে যায় বুরিটো, অন্যদিকে মোচড় দিলে হয়ে যায় টাকো। দুটোই বানানো হয় টর্টিয়া দিয়ে। যাক, রুটি পরোটা ভাজা হয়ে যাওয়ার পর এভাবে ঝাঁঝরির উপর রেখেছি গরম ভাব বেরিয়ে যাওয়ার জন্য। কিন্তু এভাবে বেশিক্ষণ খোলা রাখা যাবে না, কারণ তাহলে এগুলো শুকিয়ে শক্ত হয়ে যাবে। তাই এরকম একটি বক্সে পেপার টাওয়াল বিছিয়ে এগুলো রেখে ঢেকে রাখছি। সজনে পাতার রুটি এবং পরোটা সবচেয়ে মজার রসুনের টকঝাল মিষ্টি চাটনির সাথে খেতে। কিভাবে এই চাটনি বানাতে হবে সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। দারুণ পুষ্টিকর সজনে পাতার রুটি এবং পরোটা মাঝে মাঝে খাওয়া যেতেই পারে ভিন্নধর্মী স্বাদ এবং পুষ্টির জন্য।